হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো। জার্নি উইথ এনবিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, তুমি কি কখনো কাউকে এমন কিছু বলে ফেলেছো যা পরে গিয়ে তোমার মনে হয়েছে যে তুমি ঠিক করনি, বা তোমার ভীষণ অনুশোচনা হয়েছে আর তুমি ভেবেছো যে ইস, যদি আমি ওই শব্দের প্রয়োগ না করতাম, যদি আমি ওই শব্দগুলোকে ফিরিয়ে নিতে পারতাম। এই সমস্ত কিছু চিন্তা করার পর কি আমরা সত্যিই আমাদের বলা কথাকে ফিরিয়ে নিতে পারি? চলো তাহলে জেনে নিই একটা ছোট গল্পের মধ্যে দিয়ে। একটি গ্রামে একজন কৃষক থাকত। একদিন তার প্রতিবেশীর সাথে কোনো একটি ব্যাপারে তার ভীষণ বিবাদ হলো, আর ওই বিবাদ চলাকালীন সে তার প্রতিবেশীকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলল। কিন্তু ঠিক পরের দিনই তার মনে হলো যে সে ঠিক কথা বলেনি, এবং সে তার ভুল বুঝতে পারল, আর এই কারণে তার ভীষণ অনুশোচনা হতে লাগলো। সে বারবার ভাবলো যে আমার ওই খারাপ কথাগুলোকে বলা বা ওই সকল খারাপ শব্দের প্রয়োগ করা একেবারেই উচিত হয়নি। এরপর এই অনুশোচনা থেকে মুক্ত হওয়ার জন্য সে এক সাধুর কাছে উপস্থিত হলো। সে সাধুকে বলল তার সমস্যার কথা। সে বলল, আমি এমন কি করব মহারাজ যাতে আমার বলা খারাপ কথাগুলোকে বা শব্দকে আমি ফিরিয়ে নিতে পারি, আমি এই অনুশোচনা থেকে মুক্ত হতে পারি। সাধু কৃষককে বলল, তুমি অনেকগুলো ময়ূরপঙ্খকে একত্র করো আর কোনো এক চৌরাস্তাতে রেখে এসো। সাধুর কথা মতো কৃষকটি তাই করলো এবং ফিরে গিয়ে সাধুকে বলল যে, সাধু মহারাজ, আপনি যা বলেছিলেন আমি ঠিক তাই করেছি, কিন্তু এখনো তো আমি অনুশোচনা থেকে মুক্ত হইনি। তখন সাধু বলল, এখন তুমি আবার সেই চৌরাস্তায় ফিরে যাও এবং ওই ময়ূরপঙ্খগুলোকে একত্র করে এবার আমার কাছে নিয়ে এসো। কৃষকটি সেই চৌরাস্তায় ফিরে গেল এবং দেখল সমস্ত ময়ূরপঙ্খ হাওয়ায় এদিক ওদিক ছেড়ে গেছে। এবং কৃষক খালি হাতে সাধুর কাছে ফিরে এলো এবং তাকে বলল, সমস্ত ময়ূরপঙ্খ তো উড়ে গেছে, তাই আমি খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়েছি। তখন সাধু তাকে বলল, ঠিক এমনই আমাদের দ্বারা বলা শব্দের ক্ষেত্রেও হয়। আমরা খুব সহজে যা কিছু তাই ইচ্ছে মতো বলে ফেলি, আর চাইলেও সেই শব্দকে ফিরিয়ে নিতে পারি না। এখন তোমার কাছে একটাই পথ খোলা, তা হলো তোমার প্রতিবেশীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। আর সবসময় একটা কথা মনে রেখো, চিন্তা ভাবনা না করে, বিচার বিবেচনা না করে কখনো কোনো কথা কাউকে বলে ফেলো না, কারণ তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে দেখলে তো, বিনা চিন্তা ভাবনা না করে কথা বলে ফেললে যে শুধু সামনের মানুষটির খারাপ লাগে তাই নয়, আমাদেরও নিজেদেরকে পরে অনুশোচনা করতে হয়, আর সেই অনুশোচনার জন্য পরে আমাদের অনেক মানসিক অস্থিরতাও সহ্য করতে হয়। তো বিচার বিবেচনা না করে কখনো কাউকে কিছু বলে ফেলো না। আর যদি একান্তই সে ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বলবো তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিও। আজ এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো কথা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালোবেসো নিজেকে। জীবন তো একটাই, প্রতিটা মুহূর্ত যাপন করো মনে আনন্দ নিয়ে, কারণ তা যে ভীষণ দামি, আর প্রত্যেকটি আগামীকাল যে আমাদের অজানা। আমার উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শেয়ার করো তোমার বন্ধু আপনজনদের সাথে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমার ভিডিও তুমি কখনোই মিস করবে না। যদি তুমি কিছু ভালো শুনছো, তাহলে নিশ্চয়ই জার্নি উইথ এনবিকে শুনছো। আজ তাহলে আসি, সঙ্গে থেকো কেমন? রাধা রাধা।